আমাদের নিউ কন্ট্রোভার্সি কন্টেন্ট মানে শু, তাকে নিয়ে তো আজকে বললামই না, সেটা হয় নাকি বলবো না। আজকেও লিখেছে আপনি খালি একে নিয়ে ভিডিও করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আমার অন্য ভিডিওগুলি দেখেন না, তাই ভাবেন আমি একজনকে নিয়ে ভিডিও করি। দেখুন, এটা আমার থার্ড ভিডিও। প্রথম ভিডিওটা আমি করেছিলাম প্রদীপকে নিয়ে, দ্বিতীয় ভিডিও চোপাকে নিয়ে, ওকে নিয়ে আমি থার্ড করছি। কালকেও ওকে নিয়ে আমি লাস্ট ভিডিও করেছিলাম। ঠিক আছে, আপনারা দেখেন না, আপনারা ওইটাই দেখেন যেটা দেখতে চান, আর এসে ওটাই বলবেন যে অমুক ভিডিও করেছে তমুক ভিডিও করেছেন, আপনি আপনার পেট ভরছেন। হ্যাঁ, পেট ভরার জন্যই আমরা ভিডিওগুলি করি। জানেনই তো আমরা পেট ভরার জন্য ভিডিও করি, তাহলে প্রশ্নটা করেন কেন? জানেনই যখন পেট ভরাচ্ছি, তাহলে ভিডিও করেন কেন? আচ্ছা, শুয়ের ভিডিওতে অবশ্যই দারুণ ভিউজ হচ্ছে, সত্যি না? কি সুন্দর, কোনো রকম লাইফস্টাইল না দেখিয়ে, কোনো রকম লাইফের মধ্যে কোনো রকম স্টাইল না দেখে একটা সিম্পল ভিডিও, শুধুমাত্র ওই মাছ তরকারি রান্না আর একটু আলু ভাজা আর একটু ডাল, যেটা কিনা বাঙালির ঘরে ডাল ভাজা মাছের ঝোল, ডাল শাক মাছের ঝোল কমন। ওইটুকুন রান্না করতে, রান্নাটা একটু বসে এসে একটু কথা বলা, অমুক তমুক। আমি তো ছেলে মানুষ, আজকে নিজেকে ছেলে মানুষ বলো, মানে বাচ্চা মানুষ, যে আমি একটা বোতল দেখি একটুখানি ভুল করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তোমরা কি মানে বড় হয়ে আমার এই ভুলটা ক্ষমা করতে পারো না? সেদিন বলেছিল আমি মার মতো করে স্বামীকে খাওয়াই, আজকে নিজেই সন্তানের মতো হয়ে গেল। তারপর ওই পোষ্যটাকে খাওয়ানো, এটা তো কমন থিং। অ্যাটলিস্ট পোষ্যটাকে খাওয়ানো, পোষ্যটাকে আদর করা, এটা নিয়েও কেউ কিছু কথা বললে সহ্য করতে পারে না। কে কে বলছে তুমি পোষ্যটাকে এখন একটু বেশি আদর করছো। হ্যাঁ, এখন একটু বেশি আদর এর জন্য করছে, কেন না ও আমাকে তো নিউ সাবস্ক্রাইবার বলতে পারবে না, কারণ টাইমটা একটা মিনিমাম টাইম লাগে, একটা ভিডিও করতে গেলে একটা মিনিমাম টাইম লাগে, মানে তোমার ভিডিও করার জন্য। সে মিনিমাম টাইমটার জন্য একটুখানি টাইমটা তো যায়। কারণ অন্য সময় অন্য জায়গায় মানে শ্বশুরবাড়ি থাকলে কি হতো, একটু হলো বারান্দায় আসতো, একটু হলো গ্রিলটা লাগাতো, একটু হলো দরজাটা লাগাতো, একটু হলো সময়টা যেত। এখানে আর ওইটুকুন ঘর মোছা আর ওইটুকুন ঘর ঝাড়ু আর ওই মাছের ঝোলই হোক, মাংসেরই হোক, সেই কাতলার পেটি রান্না করুক আর যে মাছি রান্না করুক না কেন, ওই দইয়ের মধ্যে একটু মশলাটা গুলে দিয়ে মানে মাছটা ভাজা হয়, দইয়ের মধ্যে মশলাটা গুলে দিয়ে দেওয়া হয়, ওটাতেই রান্না হয়ে যায়। আর কালকে সবাই বলছিল যে বাবা বাজার করে দিয়ে গেল, বাবা বাজার করে দিয়ে গেল, বাবাকে খেতে বললে না, বাবাকে খেতে বললো না। আজকে বাবাকে খেতে বলে সবাইকে দেখিয়ে দিল, এবং মাছ কাণ্ড নিয়ে চিন্তা করলো যে 5টা মাছ, দুটো বাবা আর একটা ও সকালবেলা, যদিও ও দেখায়নি সকালবেলা কি দিয়ে খেয়েছে না করেছে, তো মাছ একটা সকালবেলা। আর পোষ্যটার জন্য শুধুমাত্র একদিন যখন পাবলিক ডিমান্ড দেখিয়েছিল, দুপুরবেলা মাংস করেছে। কিন্তু এমনিতে তো রান্না বলে, এই তো ডাল হয়ে গেল, ভাজা হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল, আমার রান্না ফিনিশ, এমন করে বলে না কিন্তু যে আমি পোষ্যটার জন্য মাংস বসিয়েছি, ওর মাংসটা সেদ্ধ করছি, ওর মাংসটা হয়ে গেলে, এরকম করে কিন্তু বলে না। তাই আমরা বুঝতে পারি না। যেরকম রাত্রেবেলার যে চাল ভিজিয়ে রাখে পরের দিনের ভাত করার জন্য, এটা কিন্তু মুখে বলে, কিন্তু পোষ্যর জন্য যে মাংস রোজ রান্না করছে, হ্যাঁ ওই দিন রেগে গিয়ে দেখিয়েছিল, বলেছে পোষ্যর জন্য যে রোজ দিন মাংস রান্না, সেটা কিন্তু বলে না। তারপর ওই হাসি পেল যে ছেলে মানুষ, বললো যে ছেলে মানুষ তো ক্ষমা করে দো। তারপরে আবার কমেন্ট সেকশনে কে কি কথা বলে না কথা বলে। হ্যাঁ, পেটিকোট নিয়ে আর চিন্তার কারণ নেই, কারণ আমাদের এখন স্যালারি ডেট চলছে, হয়তো শুও আজকে স্যালারি পেয়ে গেছে, তো কালকে পরশুর মধ্যেই হয়তো মানে পেটিকোট পরেই এখন ঘরটোর মুছবে। আর যদিও আজকে পেটিকোট দেখার চান্স ছিল না, মোটামুটি যে কথাগুলি বলেছে বসেই বলেছে। আসলে ঘর তো ভরার কথা না, সেরকম একটা তো ঘর ভরার ব্যাপার না। তারপরে বাবাকে বললো, সত্যি কথা এতদিন হয়তো বাবার সেবাটাও করতে পারিনি 12 বছর, কারণ দূরে থাকলেও বাবার সেবা করা যায় না। এখন কাছে এসেছে, হয়তো বাবাকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছে, হয়তো বাবাকে বলতে পারছে বাবা একটু ঘুমাও, কারণ মেয়েরা বাবা ভক্তই হয়, তো বাবাকে বলতে পারছে ঘুমো। বাবা যখন যাচ্ছিল পোষ্যটা অস্থির করছিল, কারণ একটাই, সারাটা দিন পশুটা এই দুটো রুমের মধ্যে থাকে না, একটু বাইরে গিয়ে খেলে না, কোনো খেলনা দিয়ে খেলে না। সাধারণত পশুদেরকে ছাদে নিয়ে, আমাদের এখানে যেরকম ওয়াকে নিয়ে যায়, সকালবেলা অনেকটা দেখেছি পশুদেরকে হাঁটায়। আমার তো পশু নেই, যাদের আছে এরা হাঁটায়, যাদের নিজের বাড়িতে চিন্তা নেই, ওপর নিচ ছাদ এমনি করতে থাকে। আর এখানে যারা আছে এরা কিন্তু পশুকে একটু হাঁটায়, কেউ ঘরের ভেতরে বল টল খেলায়, এখানে বড় বড় বেলকুনি আছে, বেলকুনিতেও খেলায়। একটা আমার একদম নিচের ফ্লোরে, একদম ফার্স্ট ফ্লোরে আছে, ওই সময়টা বেলকুনিতে থাকে, আর আমরা ওখানে চলাফেরা করলে ঘৌ ঘৌ ঘৌ
করতে থাকে, কিন্তু ওর পোষ্যটাকে সেই রকম একটা কিছু দেখি না। তবে হ্যাঁ, আগে যখন বাড়িতে থাকতো ও ছাদে যেত কাপড় তুলতে, কাপড় আনতে, কাপড় ছড়াতে, তখন কিন্তু পোষ্যটা উপরে ছাদে গিয়ে একটুখানি খেলতো, ও ডাকতো। প্লাস ওখানে তো সামনের বারান্দাটা ওর অনেকটা বড় ছিল, অনেকটা জায়গা ছিল, সেখানটা হয়তো পোষ্যটা খেলতেও পারতো। এখানে কিছুই নেই। তবে সত্যি কথা, ওর যতটা স্বাধীনতা পেয়েছে, পোষ্যটা বোধ ততটাই বন্দি জীবন পেয়েছে। ওরা তো কথা বলতে পারে না, ওদের কষ্টটা কাউকে বলতে পারে না। তবে সত্যি অনেক ভাগ্য যে এত সুন্দরভাবে একটা স্বামীর ঘর ছেড়ে আসার পর, হ্যাঁ কোনো কিছু হাটকে করলে পরেই বোধ হয় ভিউজটা আপ হয়ে যায়, 25K 26K হয়ে যায়। দেখো সামান্য একটু, এই মানুষটা কিন্তু সেই মানুষটাই আছে, মানুষটা চেঞ্জ হয় নাই। ঘরের কাজকর্ম এক্সট্রা মনে হয় 2টা গরু পালছে কিছু না, সেই মানুষটা এই ব্লগ চ্যানেলে ভিডিও দিত তখন 3K করতে জানবে যেত, কারণ ব্লগের মধ্যে সেরকম কিছুই নেই। হ্যাঁ, কিন্তু এখন সেই মানুষটার সেই ব্লগ চ্যানেল যেহেতু কন্ট্রোভার্সি দিচ্ছে, 25K হয়ে গেছে। তাহলে মানুষ কেন কন্ট্রোভার্সিকে আই কন্ট্রোভার্সি বলবে না? কারণ বলার কারণ একটাই, ডিউ টু ভিউজ। তাহলে দায়ীটা কে? দায়ীটা কি সত্যি সেই ব্লগাররা, না দায়ীটা আমাদের চিন্তাধারা? এটা কিন্তু কোথাও না কোথাও ভাবতে আমাকে বাধ্য করছে। দেখো ওর ব্লগ যেমন ছিল তেমনই, আগেও সকালবেলা উঠে বাসি টিফিন গরম করে বরকে দিয়ে দিত, আর সকালে উঠে যা রান্না করতো ওইটুকুন দিয়ে ভাতের ওই জলের মধ্যে তরকারি ঠান্ডা করে বরকে খাইয়ে বিদায় করে দিত। 9টার মধ্যে নিজে ভাত খেয়ে একদম ফ্রেশ, সব কাজ 9টার মধ্যে হয়ে যেত, গরম গরম ভাতটা খেয়ে ফেলতো। তারপর দুপুরবেলা 1:30টার সময় ভাত বসিয়ে তারপরে কিছুক্ষণ সময় ভাত গড় দিয়ে, অ্যাকর্ডিং টু হার ও গড় দিয়ে বলে, ফ্যান গালা বা মার গালা বা যেটাকে বলে উপর করা, একজন একটা ভাষায় বলে, গড় করে ঠাকুর তোর বড়ি দিয়ে যেত, ও আর ওর পোষ্য খেত। মোটামুটি ওই 9টার সময় কাজ, 9:30টার মধ্যে কাজ শেষ হয়ে গেলে পরে দুপুরবেলা ওই একটু ভাতটা করতো, সন্ধ্যের সময় চা মুড়ি চানাচুর, এখনো সেই চা মুড়ি চানাচুর আছে, রাত্রিবেলা দুজনে মিলে হয়তো একটু ভাত খেত, যখন আসতো খেত, সেই তরকারি উপর থেকে নিয়ে আসা। হ্যাঁ, আরেকটা কাজ করতো যেটা এখানে এখন পর্যন্ত করতে দেখলাম না বা বলতে শুনলাম না, যে আমি কাপড় ওপরে দিয়ে এসেছি, ওপর থেকে কাপড় নিয়ে আসতে, একটু উকি মেরে তরকারি কি রান্না করেছে নিয়ে আসলাম, এরকম বলতো। এখন পর্যন্ত এখানে বলিনি যে আজকে অনেকগুলি আমার নাইটি ধুয়ে দিলাম, বা আমার একটু অ্যাটলিস্ট বাসি কাপড় তো ধুতে লাগবে, আর কিছু ধোক নাও, সেটা কথাটা কিন্তু ওকে বলতে শুনিনি। যেটা শুনিনি সেটা শুনিনি, জানি না কোথায়। হ্যাঁ, ওর তো বেলকুনি আছে, এমনই দরজা জানলা বন্ধ একটা ঘর আমাদের দেখাচ্ছে, একদম চোপার স্টাইলে, যে লোকে বলে চোপা যেমন ভুলেও বেলকুনি দেখাতো না, ও দেখায় না। কেন? চোপার জীবনে কারণ ছিল, চোপার জীবনে ফোকলা ছিল বলে যাতে ভিউয়ার্সরা যেতে পারে। ওর জীবন তো সেরকম কেউ নেই, তাহলে কেন এমন অবস্থা যে যেখানে ওর শ্বশুরবাড়িটা সবাই জানে, সবাই চেনে, এখানে এরকম বন্দি জীবন? এই প্রশ্নটা মনে জাগে না? আচ্ছা, কালকে একটা ছবি আউট হয়েছে যে ওর কোন রেস্টুরেন্টে, বার কাম রেস্টুরেন্টে গেছিল, কখন গেছিল? ওই মহাকালের সময় গেছিল, আমাদের যে মহারোগে 2020-তে গেছিল। আচ্ছা, সেই দুরারোগ্য সময় বলেছিল ওর বরের চাকরি চলে গেছে, খাওয়ার উপায় নাই, শ্বশুর খাওয়ার দিত বলে ও খেতে পেয়েছে। আজকে সেখানে দাঁড়িয়ে সেই অবস্থায় ও কিন্তু দিব্যি ওই টাইমে ওই জায়গায় গেছে। এটার কি ক্লারিফিকেশন দিয়েছে ও, যে ওই সময় ওইখানে ওদের এলাকাতে ওইখানে ছোট্ট একটা এটা আছে, ওই এরিয়াতে, চিন্তা করে দেখো। তাই ওর বোন আরো বোধহয় বোনের বান্ধবী টান্ধবী হবে, ওরা মিলে ওখানে গেছিল। এবার ভেবে দেখো, ওদের এরিয়াটা খুব বেশি বড় না। হ্যাঁ, আবার ও বলেছে, একটা উদাহরণ দিয়েছে যে গোল্ডেন ট্রি থেকে কোনো মানুষ হেঁটে আসা মানেই কি গোল্ডেন ট্রিতে অন্য কিছু করতে গেছে? হ্যাঁ, এর নাম কন্ট্রোভার্সি কুইন। যে কোনো কথার পৃষ্ঠে কথা বলে উকিলের মতো আইনের পেছে একদম দগদগ করে দেয়। হ্যাঁ, গোল্ডেন ট্রিতে কারোর বাড়িও থাকতে পারে, কারোর ঘরও থাকতে পারে, কিন্তু যেহেতু ওই এরিয়াটা ওই রকম, তাহলে ওই এরিয়াতে মোটামুটি কোনো ভদ্রলোকরা যাবে না, প্রথম কথা। আর বাড়ি ঘর হলেও ওইসব বাড়িতে ওইসব কাজকর্মের লোকের বাড়ি হয়, সেই বাড়ির মানুষটা হয়তো অন্য কোনো মহিলাদের সাথে কিছু করে না, কিন্তু তার যেহেতু বাড়িটা ওইখানে, তাহলে তার তার রুচিটা ওই রকমই। হ্যাঁ, এখন গোল্ডেন ট্রি রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়ার রাস্তা আছে, যদি এমন কোনো লোক ওই দিকটাতে যায়ও কখনো, তাও কিন্তু মাথা নুয়ে যাবে শর্টকাটের জন্য, সেটা হয়তো সেরকম কিছু করতে আসেনি, তাও খুব 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 চান্স কম। কারণ পারত পক্ষে আমরা খারাপ রাস্তা, খারাপ দিক, আর এই রাস্তাটা না খারাপ, এখানে সব খারাপ লোকরা থাকে, আমরা কিন্তু জায়গাটা অ্যাভয়েড করি। হ্যাঁ, আনটিল আনলেস আরে ভাই একদম শর্টকাট ছটকে চলে যাব,
কিন্তু তখনও তো একদম দৌড়ে চলে যায়। সেটা হচ্ছে একটা কথা, তার কাছে আর কোনো রাস্তা নেই ওই রাস্তা ছাড়া, যাওয়া ছাড়া, আসা ছাড়া। কিন্তু পাবে আও 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 করে কেউ ডেকে নিয়ে যায় না, তারাই যায় পাবে যারা ইন্টারেস্টেড হয়। প্রথম কথা, পাবে এমন কেউ যায় না যে যেখানে গিয়ে ভজ গৌরঙ্গ হর গৌরাঙ্গ এগুলি শুনতে, ভজন কীর্তন শোনার জন্য কেউ পাবে যায় না। পাবে তারাই যায় যারা ওই ধরনের গান, এইটা ওই রকম নাচ করতে ইন্টারেস্টেড হয়। পাবে যাটা কোনো খারাপ জিনিস না, অনেকেই যায়, যেরকম এটা করাটা কোনো ইন্টারেস্ট না, এ কোনো খারাপ জিনিস না, 100-র মধ্যে 80% মহিলারাই এটা করে, ঠিক পাবে যাটা সেরকম। আচ্ছা, কিন্তু ভেবে দেখো ওই ছোট্ট একটা শহরে ওর বাবা থাকে, সামান্য ভদ্র পরিবারের মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়েও একটা আরবান জায়গা থাকা সত্ত্বেও পাব গোয়ার্সদের মোটামুটি কারা গেলে মানায়? সেই যারা এমএনসি টেমসে কাজ করে ওরকম হলে, তাও ওই রকম হাই প্রোফাইল পাব। এইখানে পাবের মধ্যে ঝায়লা ওই রকম পাবই হবে। ওখানে অ্যারিস্টোক্রেসি মনে হয় না মেনটেন করার মতো কোনো জায়গা আছে বলে। সেটা জেনে শুনে, বাবার মান সম্মান জুড়িয়ে আছে শুনে, 2 বোন মিলে পাবে গেছে। আবার ও কি টাইমটা বলছে, রাত্র 9টা 10টা, কি প্রুফ আছে রাত্র 9টা 10টার সময় ঘরে চলে এসেছে? যেমন কি প্রুফ আছে ওর ওইটা খাওয়ার পর ওর বাড়িতে ও 3বার ইউরিনেটিং পাস করেছে, ও টলতে টলতে গিয়ে দরজা বন্ধ করেছে, ও এসে ঘুমিয়ে পড়েছে, ওর বমি বমি ভাব পাচ্ছিল, সবটাই ওর মুখের কথা, সবটাই ওর মুখের কথা। হ্যাঁ, ওর বোনও খেয়েছে ওর সাথে বসে, ওর বোন তাহলে সোজা হয়ে হেঁটে বাড়ি চলে গেল। এখন ও বলবে ওর বোন অভ্যস্ত। ঠিক তেমনি যখন ও পাবে গেছিল তখন ওর বোন অভ্যস্ত ছিল। সেখানে সেদিন সেই সময় কি বোন ওকে একটু অফার দেয়নি? এখন ওর ঘরে লোকটা দিদি বলবেন না এরকম, ও বলেছে ও কি কসম খেয়েছে। আচ্ছা, ও তো কসম খেয়েছে তাই না, কিন্তু ওকে কোনোদিনও বলেছিল আগে যে এরকম ওর পাবে যাওয়ার এরকম আছে, হ্যান আছে, তেন আছে, অভ্যাস আছে বা গেছে? কোনোদিনও বলেছিল? বলেনি তো। ধরা পড়ার পর বলছে। ও যদি আগে বলে থাকতো, তোমাদের তো আমি বলেছি, আর চিন্তা করে দেখো টাইমিংটা, ওই পিরিয়ডে আমরা টিকিট কাটতে গেল, ফ্লাইটে টিকিট কাটতে গেল এতটা ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স, সেই সময়ে সেই অবস্থায় সে ভিড় ভাট্টা পাবে গেছিল। তাহলে ওর মানে ও যে বলে না ওর অনেক গুণ আছে, এটা তো গুণের। এই মহামারীর সময় ওই সময় গেছে ও একটু ডম ডম ডিগা ডিগা মৌসম ভিগা ভিগা করার জন্য। তাহলে ঠিক যেমনি সোনাগাছির লোক যারা যায়, ওদের উপায় থাকে না, ওই রাস্তাটা শর্টকাট ক্রস করছে বা ওখানে আমার দোকান আছে, ভদ্রলোক ওখানে দোকান খুলবে না। কিন্তু পাবেরটা কিন্তু আমি স্ব-ইচ্ছায় গেছি, আমি উইলিংলি গেছি। ওইখানে কোনো মাতাল এসে বলবে লাইলা কেসে ও লাইলা, মানতে লাগবে। এই তুই কি করিস, মানতে লাগবে। তাহলে ইন্টারেস্টটা কোন দিকে ছিল? ওইখানে গিয়ে ওইটা দেখার নানা ডিজাইনের আছে, নাকি দেখার কিরকম মানে লোকজনরা ওইসব জায়গাতে আসে, হ্যাঁ, এসে কিভাবে নাচানাচি করে? নাচানাচি করার জন্য ওই পাভের গিয়ে ওই একটা গান বাজাতে রিকোয়েস্ট করে তারপরে গানটা শুনেও চলে এসেছে। ও মাই গড! তারপরে ও কিন্তু ম্যারিড, ও এমন বাড়ির বউ, এমন স্বামীর ঘরণী যে এটা খায়ও না, এই ধরনের পছন্দ করে না, নিপাট সাদা সিধা ভালো মানুষ। তার স্ত্রী হয়ে ওইসব জায়গাতে যাওয়া, তাও একটা ছোট্ট জায়গার মেয়ে হওয়া, ছোট্ট জায়গার বউ হওয়া, এবং সেই এরিয়ার পাবে যাওয়া যে এরিয়াতে তার বাবাকে হয়তো, যেহেতু এত বছর ধরে একটা ওষুধের দোকান যারা কাজ করে, মোটামুটি আমরা ডাক্তার ওষুধের দোকান সবাই যাই, আর এসব ছোট এলাকাতে অনেকগুলো ওষুধের দোকান থাকে না, মোটামুটি একটা চেনা মানে থাকতে থাকতে চেনা মুখ হয়ে যায়। তারপরেও সে যেতে দ্বিধাবোধ করেনি যে তার বাবাকে হয়তো ওই পাবে কয়েকটা ছেলে যারা দেখেছে ওদের 2 বোনকে, বাবাকে আরে ওনার মেয়ে গেছিল পাবে, সেই চিন্তাটা করেনি। এর মধ্যে শি ইজ ম্যারিড। একটা ম্যারিড মহিলারা কোথাও না কোথাও পায়ের মধ্যে একটা দড়ি বাঁধা থাকে, পাবন্দি থাকে, সেই পাবন্দি ভেঙে গেছে। এবং তার জন্য কি সুন্দর করে একটা নিজেকে, নিজের সমস্ত দোষ ঢাকার জন্য, নিজের সমস্ত খুদ ঢাকার জন্য একটা কিন্তু বিরাট বড় মানে কি বলে এটাকে, কি প্রুফ বলবো, এটা বুলেট প্রুফ না, কথা প্রুফ জ্যাকেট পরে নিয়েছে। এবার আসছি লিপ কিস। প্রথম তো অনেক বকাবকি করলো সহকেটারকে, যে তারপরও কি কথা বললো যে
তোমরা দেখবে আমি এইরকম যখন কোনো কথা আমার খুব ভালো লাগে আমি অনেককেই আমার কমেন্ট বক্সে এইরকম জিনিসটা দেই, এই ইমোজিটা দেই। এই ইমোজিটার মানে ও ভালো করে জানে। হ্যাঁ, আমাদের হার্ট সাইন আছে, লাইফ সাইন আছে, গালের মধ্যে একটা সাইন আছে, সাধারণত আমরা এরকমই দিই। এইটা হচ্ছে পুরো একদম পুরো ঠোঁটের। হ্যাঁ, তো সেই কিসটা একটা ভিউয়ার্স যারা আমাদেরকে দেখে কৃতার্থ করছে, যদি মহিলা হয় তাও ঠিক আছে, পুরুষ ভিউয়ার্স যত ছোটই বয়স আমার থেকে হোক না কেন, আর পুরুষ সহ ক্রিয়েটারকে তার কমেন্টটা দারুণ লাগার পর এই সিম্বলটা তার মতো মেয়ে জানা সত্ত্বেও আপনি বা আমরা দিতে পারবো কি? আচ্ছা, আমার তো বয়স হয়ে গেছে, আমরা অনেক বয়স্ক মানুষ, আমরা বললাম না এই বড় বড় আরবান সাথে থেকেও ভাবতে পারি না পাবে যাওয়ার কথা বা পাবে গিয়ে এই ধরনের কোনো কিছু করার কথা। আমি কেন, আমার যে সন্তানরা যারা কিনা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছে ওরাও ভাবতে পারে না। হ্যাঁ, আমরা হয়তো গাইয়া, আমরা অর্থোডক্স, আমরা কনজারভেটিভ, আমরা স্মার্ট হতে পারিনি। আমার এইরকম স্মার্টনেসের দরকার নেই যেটাতে আমার পারিবারিক মান সম্মান জড়িয়ে আছে। মুখ দিয়ে থোতা মুখ ভূতা করে দেব বলে আর ঠোঁট দিয়ে মুখ দিয়ে এক শ্বাসে ব্লা 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 করে কোনো কিছু বলে ফেললেই সেই জিনিসটাকে মানে সত্যটা মিথ্যা হয়ে যায় না। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, ওই ট্রেনের মধ্যে একজন মহিলা বসে আছে, বেশ ভালো ইংলিশ বলছে, সে টিকিট কাটেনি, না কেটে জান দিয়ে টিটিকে, যেহেতু সে মহিলা ছিল এবং সেই বগিটাতে মহিলা কম ছিল, সে জান দিয়ে টিটিকে যুদ্ধ করে যাচ্ছে, বলছে ইউ আর নট লিগালি অথরাইজড। হ্যাঁ, হোয়াই শুড আই সে মাই নেম? ওর টিকিট নাম্বারও বলছে না, নামও বলছে না। টিটির সাথে কনস্ট্যান্ট ঝগড়া হয়ে যাচ্ছে, কারণ সেশন নেই মাঝখানে থেমে সেরে আরপিএফকে ওঠাবে বা কল করবে বা কিছু একটা করবে। কনস্ট্যান্ট মহিলা ইংলিশে কনস্ট্যান্ট মোর দেন 20-30 মিনিটস ঝগড়া করে গেল, কারণ তার ঝগড়া করার মতো ক্ষমতা। উপরসে একটা লয়ারদের মতো ব্ল্যাক কোট করে বলছে আই অ্যাম লিগ্যাল পাবলিক, আই ক্যান ডু দিস বলে এরকম করে গেল। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে একটা কথা আমি বলবো, তাহলে তার মানে কি সেই মহিলা ঠিক হয়ে গেল? এই যে 30 মিনিট ঝগড়া করে গেল, তারপর যখন স্টেশনে থামলো তখন আরপিএফ আসলো, ধরে নিয়ে গেল। আমি এটাই দেখছিলাম একটু আগে, যে মানুষ চোপার জোরে, শুধুমাত্র মানে এই চোপা মানে আমার চোপা না, চোপা ঝগড়া করার জন্য মুখ থাকলে পরে যে কোনো পয়েন্ট নিয়ে যে কোনো কথার ক্লারিফিকেশন দেওয়া যায়, যে কোনো পয়েন্ট নিয়ে ক্লারিফিকেশন দেওয়া যায়। তারপর ও কিছু ক্রিয়েটারদের নাম বলছিল যাদেরকে কিনা কমিউনিটিতে দিয়েছে, যারা কিনা এখন ওকে ধরে ভিউজ কামাচ্ছে। যখন ও কমিউনিটিতে কাউকে দিয়েছে, এ দেওয়ার পেছনেও কিন্তু কারণ ছিল, কারণ ও নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করেনি। ওরা যখন ওর হয়ে কারোর সাথে যুদ্ধ করছিল, তখন সে তাদেরকে কমিউনিটি দিয়েছিল, নাকি ওরা যে কোনোভাবে যে কোনো লোককে নিয়ে ভিডিও করলে দিয়েছে না। যখন ওর হয়ে কারোর সাথে যুদ্ধ করছে তখন তাদেরকে ও কমিউনিটি দিয়েছে, তাদেরকে একটা গ্রুপের মধ্যে তাদেরকে রেখেছে এবং তাদেরকে হেল্পও করেছে। মানে যেহেতু ও অনেক কিছু জানে, ওই ইয়েলো ডলার হ্যান ত্যান, তো ওরা জিজ্ঞেস করছে বলছে, কিন্তু সত্যি কি ও নিঃস্বার্থভাবে করেছিল? বলতে পারে কমিউনিটিতে কি কেন দিয়েছিলাম? কারণ দিয়েছিল ওই সময় ওরা ভিডিওগুলি করছিল, যারা ওকে নিয়ে ভিডিও করছে বা ওকে নিয়ে বলছে তাদেরকে ধোয়াচ্ছিল, তার জন্য দিয়েছে, যে তুম মেরে লে কুছ করোগে তো সব मैं तुम्हारे लिए कुछ करूंगी। এই গিভ অ্যান্ড টেক ইকুয়েশনের জন্য করেছে, নিঃস্বার্থভাবে করেনি। যে ওরা তো আমার জন্য ভিডিও করছিল না, ওরা নিজের মন মানে ভিডিও করছিল, তখন আমি তারপর আমার ভালো লেগেছে, ঠিক আছে ওদের ভিউজ হচ্ছে না, দিচ্ছে। যেহেতু ওরা ওর জন্য খাটছিল, ওর জন্য করছিল, তার জন্যও করেছে। তার মানে কি, ওর কমিউনিটিতে ওঠার জন্য বা ওদেরকে হেল্প করার জন্য সারা জীবনের জন্য ওরা স্লেভ দাসখতে লিখে দিয়েছিল না, যে তোমার দেখা যত ভুলো আমরা কিন্তু কোনো কথা বলবো না, তোমার সমস্ত ভুল দেখে আমরা টুকি ভুয়া করব। করেনি, তাই ওরা করছে। এখন তোমার কমিটি দেবে না, অন্য কেউ কমিটি দেবে, ওদের কমিটি দরকার না হতে পারে। এখন তুমিও তো নিঃস্বার্থভাবে করনি, তুমিও কমিটি দিয়েছিলে, তোমার কোনো মোহ ছিল, তোমার কোনো প্রফিট ছিল। প্রফিট ছাড়া ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটাররা খুব কমই কাজ করে, আর সেই প্রফিট আর লসের হিসাবটা আশা করি তোমার মতো একজন কন্ট্রোভার্সি কুইনকে বোঝাতে লাগবে না। প্রতি স্টেপে তুমি প্রফিট নিয়েই কাজ করো। তুমি ইমোশন বলো, তুমি একদমই ইমোশনলেস। কোথাও তুমি যেখানে তোমার 1% প্রফিট নেই, 1% ইন্টারেস্ট নেই, সেখানে তুমি সত্যিই টাইম স্পেন্ড করো। তুমি বলো না আমার অত সময় নেই, হ্যাঁ তুমি টাইম স্পেন্ড, তোমার কাছে এগুলি শেখার মতো। তোমার টাইম, তোমার সব কিছু, তোমার নিজস্ব একটা গোল, অ্যাচিভমেন্ট, ফোকাস, সত্যি এগুলি শেখার জিনিস আছে।
আমরা যেমন ধুর আজকে ভিডিও দেবো না, অমুকটা ওর সাথে কথা বলে আসি, অমুকটা করবো, একটা হয়ে যায়, মানে ওকে আই উইল ডু ইট লেটার অন, এরকম ব্যাপার থাকে। তোমার সেটা থাকে না, কারণ তুমি জানো যে এটাতে আমার এতটা করে উঠতে লাগবে। একটা যেরকম বড় বড় যারা মাধ্যমিক 12-এর এক্সাম দেয়, যারা বোর্ডে স্ট্যান্ড করে, ওদের থাকে যে আজকে আমি 4 ঘন্টা ম্যাথস করবো, 2 ঘন্টা ইংলিশ পড়বো, নেক্সট দিন 2 ঘন্টা ইংলিশ পড়বো, 4 ঘন্টা ম্যাথস, ওদের একটা গোল থাকে অ্যাচিভ করার জন্য। তুমি একটা সেরকম টাইপের, তাই সেখানে তুমিও কিন্তু কারোর জন্য নিঃস্বার্থভাবে করোনি, নিঃস্বার্থ ওঠোনি। আর রইল বাকি তোমাকে কমিউনিটি দেওয়ার। তুমি যখন কন্ট্রোভার্সিটা শুরু করেছিলে তোমার টাইমটাতে, তখন এত কন্ট্রোভার্সি এটা ছিল না। তবে তখনও তুমি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড সেই মৌমিতা বসাক, সে নাম করা ছিল, তার সাথে কোথাও না কোথাও স্ক্রিন শেয়ার করে হ্যান্ড কিছু করে বেশ ওটা তো প্রফিটেবল হয়েছিল, অস্বীকার করার জায়গা হতো তোমার নেই। হ্যাঁ, পরবর্তীকালে তোমার বন্ধুত্ব টেকেনি, এটা তোমার কারোর সাথে আজ পর্যন্ত টেকেনি। একজন ক্রিয়েটারও বলতে পারবে না তোমার সাথে বন্ধুত্ব টিকেছে। কেন একজনও নেই তোমার পাশে, কেউ একজনও কেন নেই? সে তুমি যাকেই দেখো, তোমাদের সমস্যা তোমরা যারা নিজেদেরকে কুইন কিং ভাবো, প্রত্যেকের কিন্তু এমন কিছু, মানে প্রত্যেকের কাছে এমন কিছু লোক আছে যারা কোনোদিন ওর কাছ থেকে সরে যায় নাই। তুমি একমাত্র মানুষ, তোমার পাশে এমন কেউ নেই যে ডে 1 থেকে ছিল, আজও সে আমার পাশে আছে। এই প্রশ্নটা আয়নাতে দাঁড়িয়ে নিজেকে করো। সত্যি কি তোমার মা, তোমার বোন যা এখন আসছে চিকেন 65 নিয়ে, আইসক্রিম তোমার বোন তোমার জন্য নিয়ে এসেছে, দেখিয়েছো আইসক্রিমগুলি? নাকি আইসক্রিমগুলিও সেই রাতে ওইটা খাওয়ার পর ওই বরফের জায়গায় আইসক্রিম ঢেলে খেয়ে নিয়েছো? জানি না, আইসক্রিমও কিন্তু দেখালে না। এরকম অনেক কিছু, অনেক প্রশ্ন যা তুমি চিরকাল কোনো ব্লগারকে করে আসতে, তোমার ব্লগিং দেখলে মনে পড়ে যে এখানে এত ঢাকা, ওখানে এত ঢাকা। হ্যাঁ, জল ফেলে বেসিনের কলটা খুলে একটা টমেটো ধুচ্ছ, ওয়েস্টেজ অফ ওয়াটার কাকে বলে তোমাকে দেখে শিখতে লাগে। প্রতিটি জায়গাতে প্রতি মুহূর্তে ভুল করবে, সেই ভুলটা নিয়ে কথা বললে তোমার ইগোতে লেগে যায়। আমার পাশে কেউ নেই, কেন নেই? তোমার পাশে কেউ নেই, আর তোমার কথা অনুযায়ী অন্য কারোর কথা জোশ। অনেকেই বলছে তোমার বর্তমান পাশে আছে, তোমার পাশে না থাকলে আমার কাছে আছে, সেটা আমি ভালো করে জানি। ফিরে তুমি যাবে সেটাও ভালো করে জানি। হ্যাঁ, যাবে না বা কেন? হ্যাঁ, কিন্তু তোমার বড় কি তোমার তাহলে এখন পাশে আছে, কাছে আসে? নাই কেন নাই বলো না? তোমার মতো একটা মেয়ে, তোমার বরের তুলনায় তুমি অনেক অনেক উচ্চমানের, তারপরও সে তোমাকে এরকম গালিগালাজ করে বাড়ি থেকে বার করে দিল, বের হতে বাধ্য হলে তার ব্যবহারের চোটে। কেন? তোমার থেকে লেস ইনফেরিয়ার মেয়েরা অনেক সুপিরিয়ার বর পাওয়া সত্ত্বেও সুন্দর সংসার করছে। কেন? কোন গুণ দ্বারা ওরা ধরে রেখেছে? কোন গুণের, মানে অবগুণের জন্য তুমি স্বামীর সাথে সংসারটা করতে পারলে না? কেন তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে এতটাই বনিবানাহীন, যেটা অন্য কারোর আর কারোর কন্ট্রোভার্সি তো বলে না যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসতো না, শ্বশুর ভালোবাসতো না। অনেকেই তো আছে সংসার করছে, আছে অনেকেই, এক বাড়ি শ্বশুরের সাথে আছে, বলছে না তো। গিন্নির গোয়েন্দাগারি আছে, তারপরে আমাদের মিলির আছে যে ব্লগ, ওরা আছে, আরো অনেকে আছে, বলছে না তো। হোয়াই ইউ? কেন তুমি? বাই।